আপনারাও কি এই বিউটিফুল হেয়ার স্টাইলটা শিখতে চান? তাহলে আসুন একসাথেই শিখি। ফার্স্টে আমি হেয়ারটাকে সেকশন করে নিলাম, এরপরে হেয়ারটাকে করলাম প্রেপারেশনের পরে আমি হেয়ারটাকে ফ্রন্টে প্রোফাইল সেকশন করে নিলাম 4 to 5 ফিঙ্গার, এবং বুফনের হেয়ার আলাদা করে বাকি যে হেয়ারটা ছিল সেটাকে করলাম বাঞ্জি করে 2 সাইড থেকে লক করে দিলাম। এখন করতেছি বল ব্যাক কোমিং 5 প্রকার, এটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এরপরে আমি একটি ডোনেট নিয়ে নিলাম এবং জালি ডোনেটটাকে ইউপিনের মাধ্যমে লক করে দিলাম, তারপরে দিলাম ববি পিন। এখন আমি করতেছি বুফন আমি যেটা করব সেটা হচ্ছে মিডিয়াম ক্রাউনের সি সেকশনে আমি বুফন করতেছি। এখন বুফনের ফিনিশিংটা দিয়ে দিব জাস্ট একটু সফট স্প্রে মেরে, না হলে ফিনিশিংটা হবে না। এরপরে ফ্রন্টে যে ডিজাইন আমি আমার ক্লায়েন্টের ফেস অ্যাকর্ডিং অনুযায়ী ফ্রন্টে একটি ডিজাইন দিয়ে দিয়েছি। বাকি যে হেয়ারটা ছিল সেই হেয়ারটাকে আমি হার্ড স্প্রে দিয়ে অ্যাপ্লাই করার পরে ক্রিম্পিং করে দিয়েছি এবং ফিনিশিং দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল হেয়ার লুক। ম্যাক্সিমাম টাইম কি হয়, যখন ক্লায়েন্টরা আসে মেকআপ টিউটোরিয়াল নিতে, তো মেকআপ কমপ্লিট করা পর্যন্ত তাদের ধৈর্য থাকে। মেকআপ শেষে তাদের খুব তাড়াহুড়া থাকে, ফোন আসে বা ফাংশন শুরু হয়ে যায়, এই কারণে অনেক ক্লায়েন্টের ছবি বা ভিডিও আমরা নিতে পারি না। বাট আলহামদুলিল্লাহ এই ক্লায়েন্টটা অনেক লক্ষ্মী ছিল, খুব সুন্দর করে তার ছবি বা ভিডিওর টাইমে সে বসেছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর। আজকের মতো বিদায় নিব এখানে। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পার্লার রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন।